আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখবো ফর লুপ সম্পর্কে। ফর লুপ কেন আমরা ব্যবহার করি এবং কেন ফর লুপটাই বেস্ট সেটা সম্পর্কে আমরা জানবো। যেমন ইটারেটিং ওভার এ সিকোয়েন্স, মানে পরপর যদি সাজানো কতগুলা সংখ্যা থাকে এবং সেই সংখ্যাগুলোকে আমরা যদি বারবার বারবার ইটারেট করতে চাই বা পুনরাবৃত্তি করতে চাই, তাহলে আমরা ফর লুপ ইউজ করব। অথবা আমরা যদি জানি সঠিক নাম্বার আমরা কত সময় পর্যন্ত আমরা একটা লুপ কন্টিনিউ করব বা পুনরাবৃত্তি করব, তাহলে আমরা ফর লুপ ইউজ করব। যেমন এখানে আমরা একটা ওয়ার্ড নিলাম বা একটা স্ট্রিং নিলাম, কোডিং CODING। এখন আমরা চাচ্ছি এই সি কে দেখতে, CODING এগুলাকে একটা 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 করে প্রিন্ট করতে বা একটা 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 করে দেখতে, তাহলে আমরা ফর লুপ ইউজ করব। বা আমরা যদি চাই যে এই সি এর অবস্থানটা কোন ইন্ডেক্সে বা ও এর অবস্থানটা কোন ইন্ডেক্সে, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ফর লুপ ইউজ করব। ওকে, এখন আসি ফর লুপের সিনট্যাক্সে। সর্বপ্রথম থাকবে একটা ফর লেখা এবং ফর এর পরে থাকবে একটা প্যারেনথেসিস। এই প্যারেনথেসিস এর ভিতরে থাকবে প্রথমে যে এক্সপ্রেশনটা থাকবে সেটা হলো ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড এক্সপ্রেশনটা হলো কন্ডিশন এবং থার্ড এক্সপ্রেশনটা হলো আপডেট পার্ট। তারপরে একটা ব্লক থাকবে, এই ব্লকের ভিতরে থাকবে আমাদের যাবতীয় যে ইটারেট করতে চাচ্ছি যে জিনিসটাকে, সেটা আমরা এখানে দেখতে পাবো বা এখানে কোড এক্সিকিউট করবে এই ব্লকের ভিতরে এসে। ওকে, যেমন আমরা এখানে প্রথমে ফর লিখলাম এবং প্যারেনথেসিস এর ভিতরে প্রথমে ইনিশিয়ালাইজেশন করে ফেললাম আই ইজ ইকুয়াল টু 1, এবং তারপর কন্ডিশনে এসে কন্ডিশনটা দিলাম আই লেস দেন অর ইকুয়াল 5। ওকে, তারপর আপডেট পার্টে আমরা প্লাস প্লাস আই বা আই প্লাস প্লাস একটা দিলাম, যেমন আই প্লাস 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 আই মানে হলো আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 এবং আই প্লাস প্লাস ইকুয়াল টু হলো আই ইকুয়াল টু আই প্লাস 1। এটা হলো আপডেট পার্ট, মানে এক এক করে বাড়তেছে। তারপর আমরা প্রিন্ট করলাম হ্যালো। সর্বপ্রথম এই জায়গায় আসবে, এখানে ইনিশিয়ালাইজেশন হবে। তারপর চেক করবে কন্ডিশনটা, মানে আইটা কি 5 এর চেয়ে ছোট অথবা সমান কিনা। যদি ছোট অথবা সমান হয়, তাহলে এই ব্লকের মাঝে যাবে এবং প্রিন্ট করবে হ্যালো। তার মানে একবার প্রিন্ট করলো হ্যালো। তারপর এখান থেকে সরাসরি চলে যাবে আপডেট পার্টে। আপডেট পার্টে গিয়ে প্লাস প্লাস আই মানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। আই এর মান আগে ছিল 1, এখন আই এর মান হবে 2। তারপর কন্ডিশন চেক করবে, 2 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান। হ্যাঁ, 2 5 এর চেয়ে ছোট, তাহলে ব্লকের ভিতরে আসবে এবং প্রিন্ট করবে হ্যালো। তার মানে সেকেন্ড বার আবার হ্যালো প্রিন্ট করবে। তারপর এখান থেকে চলে যাবে আবার আপডেট পার্টে এবং প্লাস প্লাস আই এখন হবে আই ইজ ইকুয়াল টু 3। তারপর কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু, তার মানে প্রিন্ট করবে হ্যালো। তার মানে তৃতীয়বার আবার প্রিন্ট করলো হ্যালো। এই এক্সিকিউট করার পর আবার চলে যাবে আপডেট পার্টে এবং আপডেট হবে আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই, এখানে হবে 4। তারপর 4 নাম্বার বার আবার প্লাস হ্যালো প্রিন্ট করলো এই জায়গায় আসে। এটা এক্সিকিউট করার পর আবার চলে যাবে আপডেট পার্টে, এখানে গিয়ে প্লাস প্লাস হয়ে এখন 4টা হয়ে যাবে 5। তারপর চেক করবে 5টা কি আই এর থেকে 5 থেকে কি 5টা ছোট অথবা সমান। 5টা 5 এর চেয়ে ছোট না, কিন্তু 5 তো সমান, 5 এর সমান, এর জন্য কন্ডিশনটা ট্রু। এখান থেকে চলে আসবে ডিরেক্ট এই কোড এক্সিকিউট করতে, মানে ব্লকের ভিতরে, এবং কোডটা এক্সিকিউট করবে, লিখবে হ্যালো। তারপর আবার প্লাস প্লাস হয়ে 5টা হয়ে যাবে এখন 6। তারপর চেক করবে 6টা কি 5 এর চেয়ে ছোট অথবা সমান কিনা। কন্ডিশন চেক করার পর দেখতে পেল যে 6টা 5 এর চেয়ে ছোট না, আবার সমানও না, তার মানে কন্ডিশনটা ফলস। এই জায়গা থেকে এই ফর লুপটা ব্রেক হয়ে যাবে এবং এখানে চলে আসবে, মানে ইন্ডিং এ চলে আসবে, ফর লুপের ইন্ডিং পার্টে। ওকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কোড আই ডিক্লেয়ার করে ফেললাম এবং এখানে ইনিশিয়ালাইজেশন করে ফেললাম। তারপর একটা কন্ডিশন দিলাম আই লেস দেন ইকুয়াল টু 5 এবং আই প্লাস প্লাস। তারপর প্রিন্ট করলাম পার্সেন্টেজ ডি বা আইটাকে আমরা প্রিন্ট করলাম, মানে এই নাম্বার গুলাকে।
তারপর রান করলাম, রান করে দেখি তো কি আসে। প্রথমে আসার কথা 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এখন যদি আমরা এখানে আই এর মান প্রিন্ট না করে হেলো প্রিন্ট করি, তাহলে হেলোটা 5 বার প্রিন্ট করবে। ওকে, যেমন 1, 2, 3, 4, 5, 5 বার হেলো প্রিন্ট করলো। এখন আসেন প্রপার্টিজ এক্সপ্রেশন 1, মানে এই ইনিশিয়ালাইজেশন যে পার্টটা, এটার কাজ কি? উই ক্যান ইনিশিয়ালাইজ মোর দেন ওয়ান ভেরিয়েবল, মানে আমরা এই এক্সপ্রেশনে আই ইজ ইকুয়াল টু 1 যে লিখছি, এখানে আমরা মোর দেন 1 মানে একের অধিক ভেরিয়েবল আমরা এখানে ইনিশিয়ালাইজ করতে পারবো। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সপ্রেশন 1 ইজ অপশনাল, মানে এক্সপ্রেশন 1টা এখানে দিলেও হবে না দিলেও হবে। এখন এই প্রথমটা আমরা দেখি এটা কি, মানে মোর দেন ওয়ান ভেরিয়েবল কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। আমরা কোডের মাধ্যমে এটা দেখি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্রেশন 1 এর মধ্যে মোর দেন ওয়ান ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা যায়। তার মানে আমরা এখন দেখি তো কিভাবে মোর দেন ওয়ান ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারি। এখানে আমরা প্রথমে ডিক্লেয়ার করে ফেলি যে আরেকটা ভেরিয়েবল, তারপর আমরা এখানে কমা দিলাম, কমা দিয়ে জে ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। এখন এটা প্রিন্ট করে দেখি তো কি প্রিন্ট করে। যেমন এখানে প্রিন্ট করার কথা 1 প্রথমে, তারপর জে ইজ ইকুয়াল টু 0, তারপর আই প্লাস প্লাস হয়ে আই কিন্তু আপডেট হচ্ছে, জে আপডেট হচ্ছে না। তার মানে 1, 0, 2, 0, 3, 0, এভাবে 5, 0 পর্যন্ত প্রিন্ট করার কথা। যেমন 1, 0, 2, 0, 3, 0, 4, 0, 5, 0 প্রিন্ট করছে। এখন আমরা এই জেটাকে যদি এখানে আমরা আপডেট করে ফেলি, যেমন প্লাস প্লাস জে, মানে জে ইকুয়াল টু জে প্লাস 1, আমরা জেটাকেও আপডেট করে ফেলতেছি, আইটাকেও আপডেট করে ফেলতেছি। মানে এখন প্রিন্ট করার কথা 1, 0, 2, 1, 3, 2 এরকম প্রিন্ট করার কথা। দেখি তো প্রিন্ট করে কিনা। হ্যাঁ, এখানে 1, 0, 2, 1, 3, 2, 4, 3 এবং 5, 4 প্রিন্ট করছে। এখন যদি এই জে এর জায়গায় আমরা 1 দিয়ে দেই, তাহলে প্রিন্ট করবে সেম সেম 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5। তার মানে এক্সপ্রেশন 1-এ দেখতে পেলাম যে মোর দেন ওয়ান ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি। আবার এটাও বলছিলাম যে এই এক্সপ্রেশন 1টা ম্যান্ডেটরি না, মানে এই এক্সপ্রেশন 1টা ইজ অপশনাল, এক্সপ্রেশন 1 ইজ অপশনাল। দেখি তো এটার মানে কি। অপশনাল মানে হলো তো যে এটা দিলেও চলে না দিলেও চলে। তাহলে এই জায়গায় আমরা এটা সরিয়ে দেই এবং এই জায়গায় আমরা ডিরেক্ট ডিক্লারেশন কমপ্লিট করে ফেলি। এখানে দিলাম ধরেন 1, আর এই জে এর মধ্যে দিলাম 1, কিন্তু এই এক্সপ্রেশন 1 এর মধ্যে আমরা কিছুই দিলাম না, এটা খালি রেখে দিলাম। এখন প্রিন্ট করে দেখি তো কি আসে। একই কোড, এই সেম আউটপুট আসার কথা। ওকে, তার মানে আমরা কি দেখতে পেলাম, এক্সপ্রেশন 1টা হলো অপশনাল এবং এক্সপ্রেশন 1 এর মধ্যে আমরা মোর দেন ওয়ান ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করতে পারি। ওকে, এক্সপ্রেশন 2 এর প্রপার্টিজ, যেমন ইট ইজ কন্ডিশনাল এক্সপ্রেশন, মানে এটা এই এক্সপ্রেশন 2 তে গিয়ে চেক করবে, মানে এখানে থাকবে ইনিশিয়ালাইজেশন এবং সেকেন্ডে গিয়ে যে এটা হলো কন্ডিশন। তাইলে এটা হলো কন্ডিশন পার্ট, সেকেন্ড এক্সপ্রেশন যেটা। ইট ক্যান হ্যাভ মোর দেন ওয়ান কন্ডিশন, মানে আমরা এই কন্ডিশনের মধ্যে আমরা দুইটা মোর দেন ওয়ান কন্ডিশন আমরা দিতে পারি, 2, 3, 4, 5 এরকম। মোর দেন ওয়ান, ওয়ানের থেকে অনেকগুলা বেশি আর কি, ওয়ানের থেকে বেশি কন্ডিশন আমরা দিতে পারি। However, the loop will iterate until last condition become false. Other condition treat as statement. এটার মানে কি? মানে loop will iterate until last condition. এখন আমরা যদি কন্ডিশন 1 এই জায়গায় দেই, কন্ডিশন 1 এবং তারপর আরেকটা কন্ডিশন দিলাম এই জায়গায়, কন্ডিশন 2। ওকে, আর এই জায়গায় ইনিশিয়ালাইজেশন আছে, এই জায়গায় আপডেট পার্ট আছে। এখন এই কন্ডিশন এবং এই দুইটা কন্ডিশন দেওয়া আছে, এটা হলো ফার্স্ট, এটা হলো লাস্ট কন্ডিশন। তার মানে ওয়ার্ক করবে, মানে কোনটাকে আদর্শ ধরবে, আদর্শ ধরবে এই 2 নাম্বার। আর বাকি যে কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনটা এটা একটা নর্মাল স্টেটমেন্ট হিসাবে ব্যবহার করবে বা ট্রিট করবে, বিহেভ করবে। ওকে, তাহলে এটার মানে কি, আমরা একটু কোড ব্লকসে গিয়ে রান করে দেখি তো কি। আমরা এখানে আমাদেরকে বলা হয়েছে যে এই জায়গায় আমরা মোর দেন ওয়ান ভেরিয়েবল, মোর দেন ওয়ান কন্ডিশন দিতে পারবো। তাহলে এই জায়গায় দিলাম i <= 5,
আর এই জায়গায় দিলাম যে লেস দেন অর ইকুয়াল। এই কোডটা কি করা উচিত, এই কোডটা কি হবে, মানে কিভাবে কাজ করবে বা কি আউটপুট আমরা দেখতে পাবো? আমরা বলছি এই জায়গায় মোর দেন ওয়ান কন্ডিশন আমরা দিতে পারবো। ওকে, দিলাম। তারপর বলছি যে যতটা কন্ডিশনই থাকুক, কিন্তু লাস্ট যে কন্ডিশন তাকে আদর্শ মানবে এবং বাকিটা স্টেটমেন্ট হিসেবে কাজ করবে। সর্বপ্রথম আছে i is equal to 1 এবং j is equal to 1। তারপর এই কন্ডিশনটা চেক করলো, কন্ডিশন ট্রু। তারপর এটাও চেক করলো, কন্ডিশন ট্রু। তারপর ঠিক চলে আসলো এই জায়গায় এবং প্রিন্ট করলো i এবং j এর মান। তারপর প্লাস প্লাস জে বেড়ে গেল। তারপর এই জায়গা থেকে সরাসরি চলে যাবে আপডেট পার্টে এই জায়গায়। তারপর i ও 1 বেড়ে গেল, মানে i এর মান এখন 2, j এর মান 2। তারপর চেক করলো কন্ডিশন, কন্ডিশন ট্রু, এই কন্ডিশনটাও ট্রু। তারপর প্রিন্ট করলো i এবং j এর মান, j এর মান আপডেট হলো, i এর মান আপডেট হলো। i এর মান এখন 3, j এর মান এখন 3। তাহলে এই জায়গায় এসে আবার চেক করলো কন্ডিশন ট্রু, জে এর জন্য আবার কন্ডিশন চেক করলো, এটাও ট্রু। প্রিন্ট করলো i এবং j এর মান, তার মানে 1 1 2 2 3 3 প্রিন্ট করলো। তারপর j এর মান 1 বেড়ে গেল, i এর মানও 1 বেড়ে গেল। তার মানে i এর মান এখন 4, j এর মান এখন 4। আবার এই জায়গায় এসে চেক করলো যে কন্ডিশনটা কি, ট্রু। কন্ডিশনটা ট্রু। এখন আবার চেক করলো জে এর জন্য এই কন্ডিশনটা কি ট্রু, এই কন্ডিশনটা কিন্তু ট্রু না। এই কন্ডিশনটা যেহেতু ট্রু না, তার মানে এই জায়গা থেকেই লুপটা এখানেই শেষ হয়ে যাবে, এখানেই লুপটা সমাপ্ত হয়ে যাবে। যেহেতু আমরা বলছিলাম এক্সপ্রেশন টু এর ক্ষেত্রে মোর দেন ওয়ান কন্ডিশন দিতে পারবো ঠিকই, কিন্তু আদর্শ ধরবে সেকেন্ড যে কন্ডিশন বা লাস্ট কন্ডিশন, সেকেন্ড অথবা থার্ড যেটা লাস্ট থাকবে সেই কন্ডিশনটাকে আদর্শ ধরবে। তার মানে এখানে প্রিন্ট করার কথা ছিল 1 থেকে 5 পর্যন্ত, আর এটা 1 থেকে 3 পর্যন্ত, কিন্তু না, এখানে দুইটাই 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, দেখি তো রান করে কত পর্যন্ত আমাদের প্রিন্ট করে, দেখেন তো। এখানে দেখেন 1 2 3, 3 পর্যন্ত প্রিন্ট করছে। ওকে, 3 নম্বরে আসি। 3 নম্বরে হলো ইট ইজ অপশনাল। এটা অপশনাল, এই কন্ডিশনটা আমরা আমাদেরকে দিলেও চলবে, না দিলেও চলবে। তবে এটা যদি আমরা না দিই তাহলে এটা ইনফাইনাইট লুপ হয়ে পরিণত হবে, মানে লুপটা কখনোই শেষ হবে না। সেজন্য আমাদেরকে ব্রেক ইউজ করতে হবে। ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে আমরা আরো 2-3টা লেকচার পরে আমরা শিখবো। সেখানে আমরা দেখবো কিভাবে এই ইনফাইনাইট লুপটাকে আমরা ব্রেক দিয়ে হ্যান্ডেল করতে পারি। ওকে, তারপর আছে উই ক্যান পাস জিরো নন জিরো ভ্যালু ইন কন্ডিশন, সেম এখানে এর প্রয়োজন। ওকে, প্রপার্টিজ এক্সপ্রেশন ট্রি বা আপডেট পার্ট। এক্সপ্রেশন ট্রিতে আপডেট দ্য লুপ ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের লুপটা আপডেট হয়। আমরা দেখেছি i প্লাস প্লাস মানে i ইজ ইকুয়াল টু i প্লাস ওয়ান বা প্লাস প্লাস i ইজ ইকুয়াল টু i প্লাস ওয়ান, এরকম আমরা আপডেট পার্ট দেই। বা এই জায়গায় আমরা শুধু i প্লাস প্লাস না দিই, i প্লাস ইকুয়াল টু 2 3 4 এরকম দিতে, মানে i দিতে পারে, মানে i প্লাস ইকুয়াল টু 2 মানে i ইজ ইকুয়াল টু i প্লাস 2। তারপর 2 নাম্বার আছে উই ক্যান আপডেট মোর দেন ওয়ান এট দ্য সেম টাইম, মানে একের অধিক আমরা সেম টাইম আমরা আপডেট পার্টে আপডেট করতে পারি। এটার মানে কি, আমরা এই জায়গায় দেখতেছি যে i প্লাস প্লাস আছে এক জায়গায়। এখন আমরা এই প্লাস প্লাস জেটাকে সরিয়ে এই আপডেট পার্টে যদি আমরা প্লাস প্লাস জে দিয়ে দেই, তাহলে একই সাথে আমরা একের অধিক ভেরিয়েবল এই এক্সপ্রেশন থ্রিতে দেখলাম যে আপডেট করতে পারতেছি। দেখি তো আমরা এই কোডটা রান করে ঠিকঠাক আউটপুট আসে কিনা। ঠিক একইভাবে 1 2 3 প্রিন্ট করছে, তার মানে আমরা এই জায়গায় একের অধিক ভেরিয়েবল আমরা আপডেট করতে পারি। তারপর আছে ইট ইজ অপশনাল। এটার মানে কি, আমরা যদি এই জায়গা খালি রেখে দেই, এই এক্সপ্রেশন থ্রিতে কোনো আপডেট পার্টে কিছুই লিখি না, মানে এটা অপশনাল হিসেবে রেখে দেই, তাহলে আমরা দেখি তো আমাদের কন্ডিশনটা ঠিক মতো কাজ করে কিনা। যেহেতু বলা আছে এক্সপ্রেশন থ্রি অপশনাল, দেখেন তো 1 2 3 ঠিক মতো আমাদের কোডটা এক্সিকিউট হলো। তো আজকের লেকচার এতটুকু পর্যন্তই। আগামী লেকচারে আমরা হোয়াইল সম্পর্কে জানবো এবং পরবর্তীতে ডু হোয়াইল সম্পর্কে জানবো। তার পরবর্তীতে আমরা ফর লুপ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব, ফর লুপে কিভাবে কাজ করতেছে এবং ফর লুপ দিয়ে আমরা অনেকগুলা প্যাটার্ন সম্পর্কে জানবো।
তো ততটুকু পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।